র্যাপিডোর একটা জালিয়াতি দেখাচ্ছি। এর আগেও ১-২টা জালিয়াতি র্যাপিডোর কাছে পড়েছি। এটা একটা নতুন জালিয়াতি। ১৬ তারিখে হচ্ছে একটা কাস্টমার আমার কাছ থেকে রাইড নেয়। রাইড নিয়ে ক্লোজ রাইডটা কমপ্লিট করাতে কাস্টমারের ওখানে ব্যালেন্স দেখাচ্ছিল আমাকে 58 সামথিং। কাস্টমার বলে কাস্টমার কিউআরে পে করে দিয়েছে। ঠিক আছে, র্যাপিডো কিউআরে নাকি পে করে দিয়েছে, তো ওখানে র্যাপিডো কিউআরে ওটা অপশানটা ঘুরে যাচ্ছিলো কন্টিনিউ। ঘুরতে হঠাৎ ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর যতক্ষণে ক্যান্সেল হলো কাস্টমারটা ভেতরে চলে গেছে। কাস্টমারকে এবার কোনোভাবে এখান থেকে তারপরে আর কল যায় না। আমি হেল্পলাইন নাম্বারে কল করি, হেল্পলাইন নাম্বারে কল করে যাচ্ছি, হেল্পলাইন নাম্বার থেকেও কোনো অপশান আসছে না। আর আমার স্ক্রিনে হোল্ড দেখাচ্ছে, তখনও আমার স্ক্রিন থেকে ওটা মুছছে না কিছুতে, কিউআরটা রয়েই গেল। আমি তারপরে ওটা বন্ধ করতে না পারায় কাস্টমার কেয়ারে কন্টিনিউ কল করতে থাকি, করে অনেক চেষ্টা করে লাস্টে বাড়িতে ফেরত চলে আসি। এবং তখন দেখা আমার বাড়িতে আসার পরে যে ইয়েটা ক্লোজ হয়েছে নাকি, হয়ে বিল নিতে দেখাচ্ছে তখন। আর সেই বিল কত নিতে দেখাচ্ছে? 78.58, যেখানে আমাকে ১ টাকাও দেয়নি। ঠিক আছে, কাস্টমার বলছে নাকি কাস্টমার র্যাপিডোকে পে করে দিয়েছে। কাস্টমারকে কল করছি, কাস্টমার বলছে র্যাপিডোকে পে করে। র্যাপিডো বলছে কাস্টমারের কাছ থেকে পে না নেওয়া অবধি তুমি কেন সরেছো? ঠিক আছে, ওটাও আমার দোষ নাকি? এই করে সারাদিনের আমাদের জানেন আপনারা খাটনি কীরকম হয়। সেখান থেকে ওরা সরাসরি র্যাপিডো ৭৮ টাকা খেয়ে নিল। কাস্টমার তো পেমেন্ট করেছে 100%। নইলে পরে কাস্টমার ওই অত কনফিডেন্টলি বলে না যে আপনাদের র্যাপিডোতে পেমেন্ট করা হয়ে গেছে, আপনি র্যাপিডোর কাছ থেকে বুঝে নিন। আর র্যাপিডো আমাকে দিয়েছে কত? ১ টাকাও দেয়নি। উল্টো আমার ওয়ালেট থেকে এই ইয়ের জন্য টাকা যেটা কাটার, আমার ওয়ালেট ব্যালেন্স থেকে ওরা ৭ টাকাটা কেটে নেয়। ঠিক আছে, যদি ব্যালেন্স না ঢুকে থাকে তাহলে ওয়ালেট ব্যালেন্স থেকে কাটলি কী করে তোরা? ওয়ালেট ব্যালেন্স থেকে তাহলে কী করে অ্যামাউন্টটা কাটলি যদি ইয়ে না হয়? ওয়ালেট ব্যালেন্স থেকে আমার সাথে সাথে টাকাটা কেটে নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু পরিবর্তে আমাকে কোনো সাহায্য, কোনো ওরা দেয় নাই, কোনো এক্সট্রা দিল না। ঠিক আছে, এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি 15 তারিখ, তো এটা 15 তারিখের একটা মজার জিনিস দেখুন। এখন 15 তারিখের রাইড যেগুলো, এগুলো তো এরকম ঠিক আছে, ক্লোজ নিচ্ছিল না। এটা তো ক্লোজ নিচ্ছিল না। দেখুন 3টা রাইড কমপ্লিট দেখাচ্ছে তো, ৭৮ টাকা। দেখুন একটা রাইড, এই দিনকে আমি টোটাল রাইড নিয়েছিলাম 4টা রাইড, এখানে আমাকে দেখাচ্ছে মাত্র একটাই রাইড। তাও এরকম 15 তারিখে সেম কন্ডিশন, ক্লোজই হচ্ছে না। তা সত্ত্বেও ওরা টাকার পর টাকা কেটে যাচ্ছে, যেখানে ওয়ালেট ব্যালেন্স থেকে কাটতে মাইনাস করে দিচ্ছে। আর এদিকে কাস্টমার সাপোর্ট বলে কোনো কাস্টমার সাপোর্ট নেই। যদি দেখতে চান এখনও দেখাচ্ছি, দেখবেন কাস্টমার সাপোর্ট তো এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে, কল সাপোর্ট। জন্য পারে যে কোনো মাধ্যমে ওদের র্যাপিডোর সাথে যোগাযোগ করতে গেলে এই একই কথা শোনানো যায়। আর ওদের যদি বলি যে তো আমরা স্যার এরকম প্রবলেমে আছি, এটাতে কী করব? অপেক্ষা করো, খালি অপেক্ষা করো। সব কথা অপেক্ষা। একটা কাস্টমারের পিছনে কতক্ষণ অপেক্ষা করা যায়? যে কোনো জায়গার থেকে কল করি, যে কোনো জায়গার থেকে কল করতে যাই, লাস্টে কলিং অপশানটা এরকমই আসবে। টিকিট ট্রেস করেছি, টিকিট ট্রেসের ক্ষেত্রেও কোনো সাহায্য নেই। হেল্প এখানে শুধু অপশান নামকে বাঁচতে হেল্প লিখে দিয়েছে, ইস্যু উইথ মাই লাস্ট আর্নিং। ঠিক আছে, আই ডোন্ট রিসিভ মাই মানি আর্নিং
আর্নিংস অন অর্ডার লিখলাম, এটা সিলেক্ট করলাম। আর্নিং উইল বি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ইন ইউর ওয়ালেট লেখা আছে, ঠিক আছে, কিন্তু এটা অ্যাড হয়নি। কি করব তাহলে? এখন কোনো অপশান নেই, ঠিক আছে। এদের সব ইয়েগুলোই এরকম, কাস্টমার ডিড নট পে। while the customer still present, কী করে ঢুকবো? এই যে, ঠিক আছে, এই অপশানটাকে ফলো করার জন্যই কাস্টমার কেয়ারে কল করতে লাগাতে যাচ্ছি। এখানে কোনো কাস্টমার কেয়ার নাই, ঠিক আছে, কোনো কাস্টমার কেয়ারে ডাইরেক্ট যোগাযোগ করার অপশানই নেই। দেখুন কি করবেন এইভাবে? কাজ যদি করতে চাই কীভাবে কাজ করব বলুন? হেল্প ডেস্কে যাব, কোনো হেল্প, কোনো নাই।